আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। তো চলো প্রথমে আমরা জেনে নিই মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়মটা। মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে এই 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং দ্বিতীয় স্টেপে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা উৎপাদককে জোড়ায় জোড়ায় সাজাতে হবে, এবং থার্ড স্টেপে আমাদেরকে প্রতি জোড়া থেকে একটি করে উৎপাদক নিয়ে গুণ করতে হবে, এবং প্রাপ্ত গুণফলই হবে উক্ত সংখ্যার বর্গমূল। অর্থাৎ আমরা যদি একটা সংখ্যা নিই 16, এই 16কে যদি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে প্রথম কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা 16কে 2 দ্বারা ভাগ করতে পারি। 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8। এই 8কে আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এই 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। এই 4কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি তাহলে উত্তর হবে 2। এই 2কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসবে 1। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, উৎপাদকগুলোকে জোড়া জোড়া সাজাবো। অর্থাৎ 16 এর উৎপাদকগুলো হচ্ছে 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 4টা 2। এইগুলাকে এখন আমরা কি করব, জোড়ায় জোড়ায় সাজাবো। অর্থাৎ 2 গুণন 2 গুণন 2। এবং থার্ড স্টেপে আমরা কি করব, প্রতি জোড়া থেকে একটি করে উৎপাদক নিয়ে প্রাপ্ত গুণফল হবে 16 এর বর্গমূল। অতএব 16 এর বর্গমূল প্রতি জোড়া থেকে, এই জোড়া থেকে একটা এবং এই জোড়া থেকে আরেকটা, এবং দুইটার গুণফল হচ্ছে 4, এবং এই 4ই হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণীয় 16 এর বর্গমূল। আশা করি তোমরা বুঝতে পেরেছ।